মুহূর্তে সরাসরি নজর রাখবো বিকাশ ভবনে, কারণ এসএফআই এর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে ধুন্ধুমা চলছে সল্টলেকের বিকাশ ভবনে। এই মুহূর্তে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। স্বাস্থ্যক্ষেত্রে একগুচ্ছ সংস্কারের দাবিতে এসএফআই এর বিকাশ ভবন অভিযান। সহকর্মী সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, এই মুহূর্তে বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার ছবি দেখতে পাচ্ছি। একদমই দেখো, শিক্ষা দপ্তরের সার্বিক ব্যর্থতা এবং একাধিক ইস্যু নিয়ে আজকে এসএফআই বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল এবং সেই মতো ঠিক বিকাশ ভবনের সামনে যখন এসএফআই এর মিছিল আসে তখন ব্যারিকেড তৈরি করে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তারপরে তুমি দেখতে পাচ্ছ ধুন্ধুমার পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এসএফআই এর কর্মী সমর্থকরা। অপরদিকে পুলিশ রয়েছে ব্যাপক পরিমাণে, যাতে বিকাশ ভবনে কোনোভাবেই এসএফআই কর্মী সমর্থকরা ঢুকতে না পারে। এবং তুমি দেখতে পাচ্ছ এসএফআই কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত এদের দাবি যে একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা দপ্তর, তাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ জলাঞ্জলি হচ্ছে। আর সেই কারণে তারা কিন্তু আজকে বিকাশ ভবন অভিযান, এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ চলছে। একই সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। পুলিশ ব্যাপক পরিমাণে এখানে সকাল থেকে পুলিশ ব্যাপক পরিমাণে ছয়লাভ হয়েছিল এবং পুলিশের সঙ্গে রীতিমতো ঝগড়া। আমি সরাসরি চলে যাবো। পরিণত হয়েছে, তার বিরুদ্ধে এসে ভাই লড়াই চালাতে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে আর গোটা পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস, তারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা তার বিরুদ্ধে লড়াইটা লড়তেছি। যেখানে শুনতে পেলে যে শিক্ষা দপ্তর এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এসএফআই কর্মী সমর্থকদের, এবং সেই মধ্যে দেখছো যে ব্যারিকেড ভাঙার সম্পূর্ণ চেষ্টা করছে। একদিকে এসএফআই ছাত্ররা দুদিক থেকে, মূলত বিকাশ ভবনের দুদিক থেকে এসএফআই কর্মী সমর্থকরা এসছে। এক করুণাময় দিক থেকে এসছে, অন্যদিকে সিটি সেন্টারের দিক থেকে এসছে। দুদিক থেকে মিছিল করে আসে আজকে এসএফআই কর্মী সমর্থকরা, এবং তারা এসেই প্রথমে বাধা পায় এবং পুলিশ তাদেরকে বিকাশ ভবনে আটকে দিলে তারা প্রথমে বসে যায়। এরপর যখন মিছিল ব্যাপক পরিমাণে আসে, প্রচুর কর্মী সমর্থক আসে, তখনই তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, ব্যারিকেড লাঠি দিয়ে ভাঙার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে অন্যদিকে পুলিশের সঙ্গে বাকযুদ্ধ হচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের চোখে সেই বাকযুদ্ধের ছবি দেখতে পাচ্ছ। পুলিশ কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসএফআই এর মহিলা কর্মী সমর্থক তারাও এসেছেন বিকাশ ভবন অভিযানে। মহিলা পুলিশের উপস্থিতি কতটা নজরে আসছে? এই মুহূর্তে লাঠিচার্জ শুরু হয়ে গেছে। সায়ন্ত, লাঠিচার্জের ছবি দেখতে পাচ্ছি। শুরু হয়ে গিয়েছে, পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে তুমি দেখো, পুলিশ পিছন ধারে তুলে নিচ্ছে পুলিশ। দেখো, পুলিশের গাড়িতে রীতিমতো টেনে হিসেবে তোলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে কোনো সবচেয়ে বড় কথা এখানে যারা মহিলা এসএফআই সমর্থক, তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ কিন্তু কার্যত নেই, বেশিরভাগই রয়েছে পুলিশ, যারা পুরুষ পুলিশ, তারা রীতিমতো মহিলা সমর্থকদের গায়ে হাত দিচ্ছে। সেই ছবিও দেখতে পাচ্ছ। সায়ন্ত, এর পাশাপাশি আরো একটা ছবি দেখতে পেলাম। এইমাত্র একজন এসএফআই সমর্থককে কার্যত চুলের মুঠি ধরে পুলিশের ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছিল। একদম দেখো, প্রথম থেকে কিন্তু পুলিশ খুব অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল এবং এখানে একজন সমর্থক গেল, চুল মুঠি ধরে তাকে তুলে দেওয়ার চেষ্টা হলো, এবং সে যখন প্রিজনার উঠতে চাইছে না তখন তাকে ঘাড় ধরে এবং চুল মুঠি ধরে তাকে তোলার চেষ্টা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ, তুমি তৃণমূলের উর্দি ছাড়ো, তুমি লজ্জা করো, তৃণমূলের উর্দি ছাড়ো। মমতা ব্যানার্জির পুলিশ অপ্রয়োজনীয়ভাবে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠি চালিয়েছে। এরা স্কুল কলেজ বন্ধ করছে, এরা মার্কশিট চুরি করে স্কুল কলেজ বন্ধ করছে, ইউনিয়ন ইলেকশন করে না। মহিলা সমর্থকদেরকে, আমাদের মহিলা কর্মীদের গায়ে পুলিশ তুমি শুনতে পেলে যে মহিলা সমর্থকদের গায়ে হাত দিয়েছে এবং মহিলা সমর্থকদের ধরে তোলার চেষ্টা করছে প্রিজন মানে। এখানে মহিলা পুলিশ কর্মী প্রায় নেই, যা আছে বেশিরভাগই পুরুষ পুলিশ কর্মী, এবং তারাই মহিলাদেরকে হাত দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে রীতিমতো ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, দীপ।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসএফআই এর কর্মী সমর্থকরা তাদের পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, এসএফআই শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। শুভজিৎ সরকারকে দেখতে পেলাম, ঋতঙ্কর দাসকে দেখতে পেলাম, এছাড়াও এসএফআই এর অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারাও এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এবং একটা অভিযোগ বারবারই আসছে যে মহিলা এসএফআই সমর্থক তাদেরও বাধা দিচ্ছে পুরুষ পুলিশ এবং তাদেরও জোর করে গাড়িতে তোলা হচ্ছে। এই মুহূর্তে সহকর্মী সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, আমরা এখনো দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে জোর করে তোলার চেষ্টা করা হচ্ছে এসএফআই কর্মী সমর্থকদের। একদমই দেখতে পাচ্ছ যে যারা এসএফআই কর্মী সমর্থক রয়েছে তাদের প্রত্যেককে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা হচ্ছে। তারা কোনোভাবেই এখানে তারা উঠতে চাইছে না। তাদের একটাই দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে এসেছিল বিকাশ ভবনে, তারা স্মারকলিপি দিতে এসেছিল, তারা নিজেদের দাবি দেওয়া পেশ করতে এসেছিল। তারপরেও কেন এই ধরনের আচরণ করা হলো তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন এসএফআই কর্মী সমর্থকরা। একই সঙ্গে তুমি ছবি দেখতে পাচ্ছ যে পুরুষ পুলিশ তাকে না থাকা সত্ত্বেও মহিলা কর্মী সমর্থকদের গায়ে হাত দেওয়া হয়েছে এবং সেই ছবি তোমার ফুটে হচ্ছে। কিভাবে তোমাকে সেই ছবি দেখাবো, দেখো প্রিজন ভ্যানে তুলে যে কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশকে এখনো হত্যা দেওয়া শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে রীতিমতো কিভাবে একটা মহিলা, তুমি দেখতে পাচ্ছ কিভাবে মহিলা এসএফআই কর্মীকে পুলিশ টানতে হেঁটে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে। এটাই মূলত দাবি ছিল। পুলিশ মহিলাদের গ্রেফতার করছে, এই পুলিশ তিলোত্তমার খুনিদেরকে আড়াল করেছে, ধর্ষকদের আড়াল করেছে। স্কুল কলেজ বন্ধ করছে যারা তার প্রতিবাদ করতে এসেছিল ছাত্ররা, তার জন্য এই বর্বরতা, লাঠিচার্জ। উত্তর 24 পরগনার এসএফআই নেতা ঋতঙ্কর দাসকে আমরা এই মুহূর্তে বক্তব্য রাখতে দেখতে পাচ্ছিলাম। এর পাশাপাশি শুভজিৎ সরকারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং অন্যান্য এসএফআই নেতৃত্ব তারাও এই মুহূর্তে রয়েছেন। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে, এই মুহূর্তে পুলিশের গাড়ির সামনে এসএফআই এর মহিলা কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে পড়েছেন। এই গাড়ি তারা যেতে দেবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রদের এসএফআই আন্দোলনের ওপর জোর করে বাধা দেওয়ার, লাঠিচার্জ করার। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা টিভি9 বাংলা পর্দায়, আপনি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পুলিশের যে গাড়িতে করে এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন এসএফআই এর মহিলা কর্মী সমর্থকরা। সেই প্রিজন ভ্যান তারা যেতে দেবেন না, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন, গাড়িতে ঝুলছেন তারা এই মুহূর্তে। এবং মহিলা পুলিশ কর্মী তারা জোর করে এসএফআই এর কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এই চেষ্টা যে মুহূর্তে করা হচ্ছে সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ছবি দেখতে পাচ্ছি। সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, এই মুহূর্তে কি চলছে? একদমই দেখো, যখন এই এসএফআই কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রিজন ভ্যানে, তখন সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন মহিলা এসএফআই কর্মী সমর্থকরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির একদম সামনে তারা কাজ ধরে দাঁড়িয়ে পড়েছে, তারা কোনোভাবে যেতে দেবে না। তারা তাদের সঙ্গে থাকা কর্মী সমর্থকদের কোনোভাবে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না। এবং যতক্ষণ তোমায় যেটা বলছিলাম যে কোনো মহিলা পুলিশ কর্মী সেই পরিমাণে ছিলই না, যা ছিল পুরুষ পুলিশ কর্মী। তোমাকে আরেকটা ছবি দেখাবো, প্রিজন ভ্যানের সামনে সব শুয়ে পড়েছে। তোমাকে সেই ছবি দেখো, প্রিজন ভ্যানের সামনে সব শুয়ে পড়েছে, কোনোভাবে যেতে দেবে না। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ তাদেরকে প্রিজন ভ্যানের সামনে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ লাঠিচার্জ শুরু করেছে আবার। তুমি দেখতে পাচ্ছ ছবি, মারপিটের ছবি দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে রীতিমতো লাঠি ধস্তাধস্তি চলছে।